ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা শুরু করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 2 এটার সমাধান করব। দাগ নম্বর হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, চলো তাহলে শুরু করে দেওয়া যাক। সেটা হচ্ছে, দেখো প্রথম যেটা আছে, প্রথম দাগ নম্বর আছে 1 নম্বরে যে কথায় লেখো। হ্যাঁ, দেখো এর দাগে যেটা আছে 7822005। এবারে এটাকে কথায় লিখতে গেলে আমাকে এই ডান দিক থেকে বাঁ দিকে দেখে নিতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইভাবে করে করে যেতে হবে, তাই তো? তাহলে এখানে কোথায় কে শেষ হচ্ছে? লক্ষকে শেষ হচ্ছে। তাহলে লক্ষ যদি শেষ হয় তাহলে এটা কত? 7 লক্ষ। লক্ষর ঘরে 7 আছে, 7 লক্ষ। তোমরা যদি না বুঝতে পারো তাহলে উপরে এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ বলে একটা পাশে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এটা বসিয়ে এই যে রকম এইরকমভাবে লিখে নিতে পারো। ঠিক আছে, লিখে নিয়ে তারপরে এগুলো বসিয়ে দিয়ে তারপরে ভাষায় বা কথায় লিখতে পারো। ঠিক আছে, এটা রাফের জন্য বললাম। এবার দেখো, তাহলে লক্ষর ঘরে তাহলে 7 লক্ষ হবে। আর হাজারের ঘরে কি আছে? 2 আছে। আর হাজারের পরে কি? অযুত। অযুতের ঘরে আছে 8। তাহলে 8 আর 2 মিলে কী হবে? হাজার হবে। তাহলে 82,000। 82,000। তারপরে এককের ঘরে 5 আছে, আর এগুলো সব শূন্য। তাহলে 82,005 হয়ে গেল। দেখো, তোমাদের বলে দিই যে আমি এই যে কীভাবে কথায় লিখতে হয়, কীভাবে কথায় থেকে সংখ্যায় লিখতে হয়, ঠিক আছে, অঙ্কে যেটা লেখে, এই নিয়মে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি। তোমাকে বানিয়ে দিয়েছি, ওইটা তোমরা দেখে নিতে পারো। এখানেও কিছুটা তোমাদের বলে দেবো, কিন্তু ওই ভিডিওতে বিস্তারিত বিভিন্ন উদাহরণ দিয়ে বিস্তারিত বলে দেওয়া আছে। ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, দেখে নিলেও তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, এবারে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বিদ্যাগেরটা। দেখো এইটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই তো? নিযুতে শেষ হচ্ছে, তার মানে লক্ষ নিযুত। তাহলে এই লক্ষর ঘরে 2, নিযুতে শেষ হলে লক্ষ নিযুত আর এটা মিলে লক্ষ ধরা হয়। তাই 42 লক্ষ, হাজারের ঘরে 7, তাহলে 7,029। ঠিক আছে, একক আর দশক মিলে 29। ব্যাস। তারপরটা দেখো, তারপরটা আছে এইটা। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে শেষ হচ্ছে, তাহলে 3 কোটি। এটা কোথায়? দেখো একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত। ঠিক আছে, তাহলে এটা 30,030। দেখে নাও। তারপরে দেখো পরেরটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি। 4 কোটি হবে 4 কোটি। দেখো 20 লক্ষ। 20 লক্ষ 34,000। 34,047। 34,047। ঠিক আছে, তারপরে দেখো, তারপর বলেছি কি ভাষায় ভাষায় লেখা আছে, এটা অঙ্কে লিখতে হবে। ঠিক আছে, অঙ্কে লিখতে হবে। তাহলে সেটা করতে গেলে কী করতে হয়? দেখো এটা এরকম একক, দশক করে আগে থেকে লিখে নিতে পারো। একক, দশক, শতক করে লিখে নিয়ে তারপরে 78 লক্ষ। তার মানে কি লক্ষর ঘরে তো একটার সংখ্যা বসবে, তাহলে এদিকে চলে যাবে 7, এদিকে 8, 78। তারপরে 8 শত, তাহলে এগুলো শূন্য, এগুলো শূন্য, শতকের ঘরে 8। ঠিক আছে, দুটো শূন্য। আর দশকের 808, আবার দশকটা শূন্য, তাহলে কত হবে? দেখো এই 7, 8, 0, 0, 8, 0, 8। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। তারপরে দেখো এবার বিদ্যাগেরটা কী আছে? 93,44,605। 605, তাহলে 93 লক্ষ ওইভাবে বসাবে। বসিলে এইটা হয়ে যাবে। দেখো 93,44,605। ঠিক আছে, তারপরটা দেখে নাও 3 কোটি 3 লক্ষ 3,303। ঠিক আছে, এইখানে আমি পরপর বলে যাচ্ছি উত্তরগুলো কীভাবে, এবার কীভাবে এগুলো লিখতে হয় সেগুলো আমি একটা ভিডিও বানিয়ে বলে দিচ্ছি, ওইটা তোমরা দেখে নিও, তোমাদের জন্য ওটা ভালো হবে, সুবিধা হবে। তাহলে 3 কোটি 3 লক্ষ 3,303। উত্তরটা দেবো এইটা হবে 3 কোটি 3 লক্ষ, মানে কোটি জায়গায় 3, এইভাবে লিখে নেবে। এখানে কোটি জায়গায় 3, তারপরে হচ্ছে 3 কোটি 3 লক্ষ, লক্ষ জায়গায় 3, তার বাদ এগুলো শূন্য হয়ে যাবে। এই করলে এইটা চলে আসবে। তারপরে 33 কোটি 33 লক্ষ 33,033। কী হবে? দেখো এটাই হয়ে যাবে। 33 কোটি বলেছে, 33 কোটি মানে কোটির জায়গায় 33 নয়, 33 কোটি। তার মানে কোটি জায়গায় শুধু একটা 3, তার বাঁ দিকে একটা 3 হয়ে যাবে। ঠিক আছে,
তারপরে কী বলেছে 33 লক্ষ, মানে লক্ষ করে 3, এখানে একটা 3। এটা দেখো এই কোটির জায়গায় কী হয়ে যাবে, কোটির জায়গায় 3, এদিকে 3, মানে 33 হয়ে গেল। এবার 33 লক্ষ, মানে লক্ষ জায়গায় 3, এবারে 3। তা কী বলেছে 33,000, তার মানে হাজারে করে 3, এখানে 3। তারপরে বলেছে 33, আর এটা শূন্য, আর এটা এদিকে 3, এদিকে 3 হয়ে গেল। একটা শূন্য যাবে, 17 ঘরটা শূন্য হয়ে যাবে। তারপরে দেখো পরেরটা কী আছে, ঈদ দাগেরটা দেখো 77,07,007, 77 কোটি, মানে কোটিতে 7, এদিকে 7 হয়ে যায়, 77 কোটি 7,000, মানে হাজারে ঘরে 7, তারপরে এখানে 7, তারপরে এটা এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে উত্তরটা কী হবে দেখো এইটাই, ঠিক আছে। তারপরে কি আছে দেখো 5। এবার দেখো আমরা পরে 3 নম্বর দাগেরটা কী আছে দেখে নাও। দেখো 3 নম্বরে এটা আছে, 3 নম্বরে যেটা আছে এগুলো আমরা এখানে করে নেব। কী আছে বলো, বাম দিক ডান দিক মেলাতে হবে। হ্যাঁ, দেখে নাও এখানে কী আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 6 কোটি। 6 কোটি এখানে কোথায় লেখা আছে দেখো, 6 কোটি, হ্যাঁ এইটাই হয়ে যাবে তাহলে। 6 কোটি 10 লক্ষ, 8 কোটি দেখতে হবে, এখানে তো অন্য কিছু নেই, মানে 6 কোটি, মানে এটাই হয়ে যাবে, ঠিক আছে। 10,10,720, তার মানে এর সঙ্গে ডি, এর সঙ্গে ডিটা মিলে গেল। তারপরে কি আসবে, তারপরে আসবে 9,31,00,000। 9 কোটি কোথায় আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে। এবার কোটি কোনটা হচ্ছে, 31 লক্ষ, এখানে 31 লক্ষ আছে। আচ্ছা 72,000, 72,000, তার মানে এটাই 72 আছে, তার মানে এটাই হয়ে যাবে, তাহলে এটা হলো সি। বিদ 9,31,72,000, তখন এটাই উত্তর, বিদ দাগেরটার সঙ্গে সি। তারপরে সিটটা কী আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কারণ 4 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি। দেখো 4 কোটি কোথায় লেখা আছে, দুটো 4 কোটি, তার মধ্যে কোনটা হবে দেখো। এবার তারপরে কী আছে, 4 কোটির পরে এটা 32 লক্ষ, 4 কোটি 32 লক্ষ, এখানে 32, এখানে 32, আচ্ছা এখানে গুলিয়ে দিয়েছে। আচ্ছা 4 কোটি 32 লক্ষ। তারপরে কী আছে, তারপর আছে 11,000, এবার 11,000, মানে উপরটা প্রথমটা হবে তাহলে, ঠিক আছে। তাহলে সিটা হয়ে যাবে এ, সির সঙ্গে এটা এদিকে মিলে যাবে, সির সঙ্গে, মানে সির দাগেরটা এখানে হয়ে যাবে এ, এর সঙ্গে মিল। তারপরে কী আছে, ডির দাগেরটা দেখো, ডিতে বলেছে 9,31,12,000, 9,31,00,000, 9,31,12,000, মানে এটা তো হয়ে গেছে ইটা, আর ইর দাগেরটা, তার ডির সঙ্গে ই, ঠিক আছে, ডির সঙ্গে ই। তারপর যেটা পড়ে আছে ইর সঙ্গে, যেটা পড়ে আছে দেখো 4,32,34,000, এইটাই এর সঙ্গে বি, এর সঙ্গে বি মিলবে, 4,32,00,000, এটা 32,34,000, ঠিক আছে। এটা হয়ে গেল 3-এর দাগেরটা। এবারে দেখো 4-এর দাগেরটা কী আছে, 4-এর পরপর দেখে নাও। 4-এর এতে কী আছে, 20,10,008, 20,10,008। 20 লক্ষ বলে, যখন আমি এটা প্রত্যেকটা দেখে নেব, 20 লক্ষ, লক্ষ মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 20 লক্ষ মিলে যাচ্ছে। তার কী বলেছে 10,000, 10,000 কি এটা হবে না, এখানে হাজার হচ্ছে 1,000, তাহলে এটা হচ্ছে না, বাদ হয়ে গেল। এইভাবে দেখে বাদ দেবো, ঠিক আছে। আর এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হবে না, এটা 20 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ না হচ্ছে, এটা 20 লক্ষ, 20 লক্ষ হলো, তারপরে 10,000, হ্যাঁ 10,000 মিলে যাচ্ছে 8, তার মানে এইটাই, তাহলে উত্তরটা হবে বিদ দাগেরটা, ঠিক আছে। ব্যাস, এর বিদ দাগেরটা, আর এটা দেখবো না, এটা কী আছে দেখার দরকার নেই। এবার দেখো কী বলেছে, বিদ দাগে 1,11,08,000, 1 কোটি, তাহলে এটা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 1 কোটি। এবার হচ্ছে 11 লক্ষ, না এখানে কী হচ্ছে 10 লক্ষ, তাহলে এটাকে বাদ। 1,11,00,000, এখানে 1,10,00,000টাও বাদ, দেখো এখানে চলে এসে দুটো বাদ, আর অপশান নেই, মানে এটাই অ্যান্সার হবে সির দাগেরটা, ঠিক আছে। এইভাবে বাদ দিয়ে করে যাবো, এইরকম অপশান যে অঙ্কগুলো থাকলে, ঠিক আছে। তারপর দেখো বলেছে 2,03,60,526, 2 কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি মিলে যাচ্ছে। এবারে 3 লক্ষ, 3 লক্ষ, এটা লক্ষ করে, লক্ষ, নিযুত, কোটি, লক্ষ করে 3 লক্ষ, এবারে 60,000, হ্যাঁ 60,000 মিলে যাচ্ছে। 500, ঠিক আছে 26, মানে এইটাই
মানে প্রথমটাই অ্যান্সার, সেই দাগেরটা প্রথমটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা 4 নম্বর দাগের হয়ে গেল। এবার 5 নম্বর দাগের অঙ্ক দেখো। এবারে 5 দাগের অঙ্ক দেখো, যেটা বলেছে 5 দাগ বলেছে কি স্থানীয় মানে বিস্তার করতে হবে। ঠিক আছে, কীভাবে করা যায় দেখো, এই যে সংখ্যাটা আছে স্থানীয় মানে বিস্তার করব। এর নিয়মটা কি? নিয়মটা হলো যে এই যে শেষে যে সংখ্যাটা আছে তার ডান দিকে যতগুলো সংখ্যা, সেই ততগুলো সংখ্যা ওই সংখ্যার উপরে বসে যাবে, ততগুলো শূন্য বসবে। তাহলে 4-4-এর সঙ্গে কতগুলো শূন্য বসবে? এতগুলো শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য, 6টা শূন্য, 6টা সংখ্যা 6টা শূন্য। তারপরে 6-6-এর পিঠে একটা শূন্য কমে যাবে, 5টা শূন্য। তারপর 2-2-এর পিঠে 4টে শূন্য। তারপর 7-7-এর পিঠে 3টে শূন্য। তারপরে 5-5-এর পিঠে 2টো শূন্য। তারপর 9-9-এর পিঠে একটা শূন্য। তারপরে 3 প্লাস 3, এইভাবে যোগ করে করে যেতে হবে। ঠিক আছে, তোমরা এক লাইন যদি বাড়তি লিখতে চাও এইভাবে লিখতে পারো, মানে এই যে ঘরটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুতের ঘরের যে স্থানীয় মান, মানে নিজের স্থানীয় মান হচ্ছে 1-এর পিঠে কটা শূন্য হবে? 6টা শূন্য, ওইটা তার ডান দিকে 6টা শূন্য। তারপরে নিযুতের পরে লক্ষর ঘরে, লক্ষর ঘরে কটা শূন্য হবে? মানে 6 ইন্টু 1-এর পিঠে 5টা শূন্য। ঠিক আছে, এটা করতে পারো, করে দ্বিতীয় লাইনে এটা করতে পারো। ওটা যদি না করতে চাও তাহলে এইভাবে যেভাবে করেছি সেভাবে করবে। ঠিক আছে, যে বুঝতে পারছো মানে কীভাবে লিখতে হবে? সেই সংখ্যাটা এবং তার ডান পাশে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হয়ে যাবে শুধুমাত্র, আর কিছু না, পরপর এইভাবে হয়ে যাবে। আর দেখো পরের অঙ্কটা দেখো, একই নিয়মে কী আছে, ডান দিকে দেখো 2, তাহলে 2-এর পিঠে কটা শূন্য হবে? 3টে, 3-6টা, বলো, তাই তো হয়ে গেল। তাই 2 পিঠে অত শূন্য, প্লাস প্লাস আবার যে 2 আছে, আবার 2 পিঠে কটা শূন্য? একটা শূন্য কমে যাবে, 6টা ছিল এবার 5টা হয়ে যাবে। তারপর 1-এর ক্ষেত্রে একটা শূন্য কমে যাবে, 4টে। তারপর 3-এর পিঠে 3টে, তারপরে 1-এর পিঠে 2টো। তারপর শূন্য থাকলে সেখানে শূন্য বসাতে পারো, আমি বসিয়েছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু তোমরা না বসালেও হবে। ঠিক আছে, বসাতে পারো, না বসাতে পারো, প্লাস 1, এই হয়ে গেল বিস্তার। এবারে পরেরটা দেখো, কটা 9 আছে? 7টা 9। তাহলে প্রথম 9-এর পিঠে কটা শূন্য? 6টা শূন্য, কারণ সেটা বাদে বাকি সংখ্যাগুলো শূন্য। তারপরে প্লাস দিয়ে 9-এর সঙ্গে একটা কমে যাবে, 5টা শূন্য। তারপর 9-তে 4টা শূন্য, তারপরে 9-এর পিঠে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা, তারপরে 9, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল বিস্তার, স্থানীয় মানে বিস্তার, এইভাবে করে। এবার দেখো পরেরটার দিক দাগে স্থানীয় মানে বিস্তার, একই নিয়মে 7-7-এর পিঠে করা শূন্য, 3-3 6টা শূন্য, দেখো 6টা, প্লাস মাঝে শূন্য আছে বলে সেগুলো আমি লিখে নিই। তারপরে এই 7টার পিছনে কটা? 3টে শূন্য, তাহলে 7,000 প্লাস 7। ঠিক আছে, শূন্য থাকলে বলেছি লিখতে পারো, না লিখতে পারো, এটা কোনো প্রয়োজন নেই, এই বিস্তার হয়ে গেল। তারপর একটা দেখো ঈদ দাগে 2-এর পিঠে কটা শূন্য হবে? তোমরা বলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, প্লাস 4-এর পিঠে কটা শূন্য হবে? 1টা 2টো 3টে 4 5টা, ব্যাস, প্লাস 6-এর পিঠে শূন্য আছে, শূন্যের বাদ, 6-এর পিঠে 3টে শূন্য, 3টে শূন্য হচ্ছে, 7-এর পিঠে 2টো শূন্য হয়ে গেছে, 2 শূন্য, প্লাস 3-এর পিঠে একটা শূন্য, প্লাস 9, যেটা পড়ে আছে 9। ঠিক আছে, এই হয়ে গেল তোমার স্থানীয় মানে বিস্তার। এবারে 6-এর দাগে যেটা আছে বলেছে 6-এর 2-এর স্থানীয় 2-এর দুটো জায়গায় 2 আছে, দেখো এই দুটো 2-এর স্থানীয় মানে পার্থক্যটা বার করতে, পার্থক্য মানে বিয়োগ করলে কী হয়? এই যে 2-এর স্থানীয় মানটা কি, আর এই 2-এর স্থানীয় মানে কি? এই 2-এর স্থানীয় মানটা হলো 2000, আর এই 2টা স্থানীয় মান হলো 20, এইভাবে তোমরা লিখবে। স্থানীয় মান তাদের বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়েছে? তাই 1980, এটাই হলো উত্তর। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে অঙ্কটা কী হয়েছে, এই সংখ্যাটিতে বলেছে 9-এর স্থানীয় মান আর প্রকৃত মানে পার্থক্য বার করো। 9-এর স্থানীয় মান, সংখ্যাটিতে 9-এর স্থানীয় মানটা কত বার করলাম? এই যে 9 আছে, 9-এর স্থানীয় মানে কী করে বার করে? এই 9 তারপরে যতগুলো সংখ্যা সেই শূন্য হয়ে যাবে, এটা হলো 9-এর স্থানীয় মান। প্রকৃত মানটা কি 9, এটা বিয়োগ করলে কত হয়ে যায়? এইটাই, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, স্থানীয় মান প্রকৃত মান। এবার এই 8-এর দাগে যেটা আছে দেখো, 8-এ কী বলেছে? বৃহত্তম সংখ্যা যেটা দেওয়া আছে, দেখো যে সংখ্যাগুলো কি দেওয়া আছে একবার দেখে নাও। এই সংখ্যাগুলো দেওয়া আছে 8-এর দাগে, এই যে সংখ্যাগুলো দেখো 8-এর এতে এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সংখ্যাগুলো নিয়ে বলেছে একবার 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করো আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বিদ্যাগরতা এই সংখ্যাগুলো দেওয়া আছে, 8টা করে সংখ্যা সব দেওয়া আছে, 8টা করে অঙ্ক। ঠিক আছে, 8টা করে সংখ্যা দেওয়া আছে, সেগুলো নিয়ে একটা বড় সংখ্যা বার করতে হবে, একটা বৃহত্তম, একটা ক্ষুদ্রতম, 8 অঙ্ক, সবই 8 অঙ্কের। হ্যাঁ, দেখো কীভাবে করেছে। এবারে দেখে নাও 8 অঙ্কের প্রথম এর দাগেটা যেটা আছে, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম কী করে বার করব? মানে ওখানে একটা একটু দেখে নাও,
দেখো এর দাগেরটা কী আছে, এর দাগে এই সংখ্যাগুলো আছে দেখতে পাচ্ছ, এতে ওই সংখ্যাগুলো আছে 3 5 7 9 2 6 5 6 এইগুলো 6 5 6 এই সংখ্যাগুলো আছে এর দাগে। এবারে বলেছে ওই সংখ্যাগুলো দিয়ে 8 অঙ্কের সংখ্যা বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কী করতে হবে, একেবারে সব থেকে বড় যে সংখ্যাটা কী আছে 9 আছে সেইটা আগে বসাবো, তারপরে বড়টা কী আছে, তারপরে দেখো 7 আছে তো 7 বসিয়েছি, তারপরে আছে 6, 6 কটা আছে 2টো, তাই 2টো পরপর বসাবো, ঠিক আছে। তারপরে সংখ্যা 6 থেকে ছোটো আরেকটা সংখ্যা কী আছে, 6 থেকে ঠিক ছোটো সংখ্যাটা কী আছে 5 আছে, 5টা সব থেকে বড়ো 5, তারপরে বড় সংখ্যা কী আছে 3, তারপরে আছে 2, এই হয়ে গেলে আমার বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম কী বার করো, খুব সহজ, এর উল্টোটা হয়ে যাবে, উল্টোটা হয়ে গেলে ক্ষুদ্রতম, তো উল্টো করলে কত হয়ে যায় 2 3 5 5 6 6 7 9, এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা 8 অঙ্কের, বোঝা গেল? ব্যাস। তারপরে দেখো বিদ্যাগেরটা কী আছে দেখো, বিতে বৃহত্তম কী করে হবে, বিতে কী আছে দেখো, সব থেকে বড় 8, তারপরে আছে কত 6, দেখো এখানে দেখলে বুঝো, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপর 0 এবার। এবার ক্ষুদ্রতমর ক্ষেত্রে কী করব, যে 0 1 2কে বসালে কিন্তু 8 অঙ্কের সংখ্যা হবে না, 0 1 2 বসালে ছোটো হবে ঠিকই, কিন্তু 8 অঙ্ক হবে না। কেননা 0 যদি বাঁ দিকে বসে তারপর সংখ্যা বসলে সেটা আর অঙ্ক সংখ্যার মধ্যে ধরে না, 0 যদি কোনো একটা সংখ্যার মাঝে হয় তখন সেটা অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হয়, ঠিক আছে। তাই এখানে সেই জন্য ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1 থেকে শুরু, সব থেকে ছোটো 0 হলেও 0টা বাঁ দিকে বসলে সেটা তখন 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, সেই জন্য 1 থেকে শুরু হবে 1, তারপরে ছোটো সংখ্যা হচ্ছে 0, তারপরে 2 3 2 3 যা আছে পরপর করে ছোটো ছোটো সংখ্যা, তারপর সবশেষে বড় সংখ্যাটা, তাহলে এইটা হয়ে গেল 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বোঝা গেল? ব্যাস। তারপরে দেখো, তারপরে কি সির দাগে, এবার দেখো কি বলেছে, সির দাগে কী ছিল, এই সংখ্যাগুলো ছিল, ঠিক আছে। এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় কি 9, তারপরে কত 7, তারপরে 6, তারপরে 5, তারপর 3 2 1 ছিল, হয়ে গেল। এখানে ওরকম ক্ষুদ্রতম সংখ্যা শুরু হবে 1 থেকে, 0 থেকে নয় কিন্তু 1, তারপর 0, তারপরে 2 3 5 6 7 9, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 8 অঙ্কের, ঠিক আছে। এবার দেখো তারপরে ডির দাগেরটা 8 অঙ্কের সংখ্যা, ডিতে কী ছিল সংখ্যাগুলো দেখে নাও, ডিতে যেটা ছিল এইটাই ছিল ডিতে, তাই তো, মানে বই থেকে আমি এভাবে লিখে নিয়েছি, দেখো এই সংখ্যাগুলো ছিল, সংখ্যাগুলো থাকলে তাহলে সব থেকে বড়ো কোনটা 9, তারপরে কত দেখো 8, তারপরে 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 2 2, তারপরে 1, এই হয়ে গেল বৃহত্তম 8 অঙ্কের বৃহত্তম। ক্ষুদ্রতম কী হবে, 1 থেকে শুরু হবে, 1 উল্টোটা হয়ে যাবে, 1 2 3 4 এইভাবে ক্ষুদ্রতম সংখ্যা, বোঝা গেল? এই 4টে অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো আজকের এই পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আমরা পরের যে অংশটা আছে সেটা সলভ করব। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তাদের এগুলো তারা যেন উপকৃত হয়। তারপরে যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনও পর্যন্ত, তাহলে সেটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো।